দেশ বিদেশে দূরে কাছে যে যেখানে আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মেজর জিবুর রহমান। আজকের আলোচনা করব দেশের বর্তমান অবস্থা। ছাত্ররা কোটায় রাজপথে আন্দোলনরত এবং তারা হামলার শিকার হয়েছে, এটা আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছেন। শিক্ষকরা পেনশনের দাবিতে অনড়, অভিভাবকরা টেনশনে আছেন, শিক্ষা ব্যবস্থাও আমাদের চিন্তিত করে ফেলেছে। দুর্নীতির শীর্ষস্থানে আমরা দেখছি আমাদের সকল অধিদপ্তর, অফিস, আদালতের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে চাপা পড়ে যাচ্ছে। এই কোটা আন্দোলনের ইস্যু সামনে আনাতে বেনজির, মতিয়ার, আবেদ মিয়ার সমস্ত বড় বড় দুর্নীতির কাহিনী আস্তে আস্তে মানুষের মন থেকে চলে যায়। এমন অবস্থায় মানুষ চিন্তিত হয়ে পড়েছে। কোটা আন্দোলনকারী এবং তাদের যে বিরোধিতা করছে তা মুখোমুখি অবস্থান নিয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে তাদের উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে এবং অত্যন্ত গর্বিত কাজ বলে সকল মহলে এটাকে নিন্দা জানিয়েছে। দাও, সোটা, লাঠি নিয়ে, রড নিয়ে, এমনকি মাথায় হেলমেট পরিহিত অবস্থায় সকল ছাত্রছাত্রীদের উপরে হামলা চালানো হয়েছে। তো এই অবস্থা কারণ হয়েছে যে কোটা আন্দোলন তারা অনেক দিন ধরে জুলাই মাসে প্রথম থেকে শুরু করেছিল। তো এই আন্দোলন নিয়ে সরকারের কাছে তাদের দাবি ছিল যে এটাকে একটা যৌক্তিক পর্যায়ে আইনে আসতে হবে। কখনো বলেছে বাতিল করতে হবে, কখনো বলেছে এটাকে সংস্কার করতে হবে, কখনো বলছে যে 5% কোটা দেওয়া যেতে পারে আর বাকিটা মেধাবীর জন্য। আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, মেধাবীদের যদি আমরা এখানে কর্মসংস্থান করতে না পারি তাহলে মেধাবীরা একটা সময় বাইরে চলে যাবে অথবা তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে। একটা জাতি যদি মেধাবীদের মেধা কাজে লাগাতে না পারে তাহলে যা হবে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে যারা একটু সচ্ছল পরিবারের ইন্টার পাস করার পরে প্রায় সব ছাত্রছাত্রীরা বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে যে এখানে কর্মের সংস্থানটা নিশ্চিত করা যাবে। এই অবস্থার মধ্যে আমাদের ভাবতে হবে যে মেধা এমন একটা জিনিস যেটা একটা স্বর্ণের খনির চাইতেও মূল্যবান। এই মেধাকে কাজে লাগিয়েই আমরা জাতিকে উন্নত জাতিতে রূপান্তরিত করতে পারবো, ধনী রাষ্ট্রে পরিণত করতে পারবো। সুতরাং আমরা যারা মেধাবীকে অধিকার দিতে আগ্রহী, আর পাশাপাশি এই কথাটা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, মেধা না কোটা এ ধরনের কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধ এগুলা আমাদের সর্বোপরি সবার মাথার উপরে শীর্ষস্থান, এটা আমাদের মেনে নিতে হবে। এটা মেনেই আমরা স্বাধীন দেশের নাগরিক, এটাকে আমরা শ্রদ্ধা ভক্তি করেই আমরা গর্বিত হয়ে সব জায়গায় বলি যে আমাদের বীর মুক্তিযোদ্ধারাই তারা প্রাণপণ লড়াই করে দেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীন করেছে সেজন্য তাদেরকে যতটুকু করা সম্ভব সরকার করছে, আরো করতে পারলে ভালো হয়। তাদের সন্তানদের কোটা দেওয়া হয়েছে, ভালো। আরো যদি কিছু করার প্রয়োজন হয় তার পরবর্তীকালে সেটা অর্থ দিয়ে করা যায়। কিন্তু মেধাবীদের বড় বড় জায়গায় বসিয়ে দেশের রাষ্ট্রের কাজে লাগিয়ে যদি আমরা ভালো কিছু ফল পেতে পারি সেটা কেন করব না। আর যৌক্তিক যে কথা সেটা হলো যে একটা দেশের 56% যদি কোটায় চলে যায় তা সেটা অবস্থাটা কি দাঁড়ায়। আর একটা হচ্ছে যে জেলা কোটা একটা বিষয়, এটা নিয়ে আমি এক জায়গায় আলোচনা করছিলাম যে জেলা কোটা এখানে ঢাকা শহরে বড় বড় প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তাদের গ্রামের বাড়ি দেখা যায় যে ঢাকায় না, তারা হচ্ছে লোকাল কোনো শহরে। তারা এখানে ভালো প্রতিষ্ঠানে সচ্ছল পরিবারের, তারা এখানে ভালো রেজাল্ট এবং মেধা তালিকায় ভালো করে। আবার মেধায় যদি একটু কম থাকে সেখানে কোটায় যে সেই তার লোকাল টাউনের কোটায় ঢুকে সেই জেলার থেকে চাকরি পেয়ে যায়। সুতরাং অনেক বিষয়গুলো এখানে রয়েছে। এই জন্য অভিজ্ঞতা নিয়ে একটা কমিশন সরকার গঠন করে যারা আন্দোলনরত আছে তাদের সাথে আলোচনা করলে নিশ্চয়ই এদের একটা ভালো সমাধান করা সম্ভব। আদালতে কোর্টে এটা ফেলে রেখেছেন সরকার বলছেন আদালতের ব্যাপার। আদালত বলছে সরকার চাইলে পরিবর্ধন এটা করতেই পারেন, তবে কোটা থাকবে। এইভাবে এটা আদালতের আদেশ আসছে। আর সাধারণ মানুষের ধারণা যে যাই করুক, যে যাই বলুক, চূড়ান্ত পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। ওনাকেই ওনার জাতির জন্য মঙ্গল যেটা সেটাই ওনার হাতে, ওনার মেধা, ওনার অভিজ্ঞতা, ওনার প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোটা প্রথাটা আসলে যৌক্তিক নাকি আর একটু কমানো উচিত। সেটা নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটা সমাধান করা যাবে কিনা নিশ্চয়ই তিনি সেটা ভাবছেন। আর আরেকটা বিষয় এখানে আমাদের ভাবতে হবে যে বল প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যা পৃথিবীতে সমাধান হয়নি। আলটিমেটলি ডায়ালগের মাধ্যমেই সবকিছু সমাধান হয়েছে।
আমরা আশা করি যে এই ডায়ালগটা অনতিবিলম্বে হবে। এই হামলার মধ্য দিয়ে আবার নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে অবরোধের ডাকও রয়েছে। এমনিতেই আমরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত হয়ে আছি, তার মধ্যে যদি অবরোধ হয়, পরিবহন যদি বন্ধ হয়ে যায়, নিত্য দ্রব্যের মূল্য বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাবে। আশা করি উভয় পক্ষ চিন্তা করবে এবং সরকারকে এটা চিন্তা করে সামনে এগিয়ে এসে এটার একটা গ্রহণযোগ্য সমাধান দিবেন, এটাই আশা করা যায়।